গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমি শামীম তোমাদের সামনে আবার এসে হাজির হয়েছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওতে তোমাদের শেখাতে চলেছি যে কিভাবে ক্লাসরুম কনভারসেশন হয়ে থাকে, অর্থাৎ শ্রেণীকক্ষে তোমরা কিভাবে বন্ধুদের সঙ্গে খুব সহজেই ইংরেজিতে কথা বলবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তবে শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো প্রতিটি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। শুরু করার আগে আমি বলছি যে আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে তোমাদের শিখেছিলাম যে স্কুলে প্রবেশ করার পর কিভাবে তোমরা ইংলিশে বন্ধুদের সঙ্গে কথা বলবে। তো আজকে আমি তোমাদের শেখাতে চলেছি শ্রেণীকক্ষের মধ্যে প্রবেশ করার পর কিভাবে বন্ধুদের সঙ্গে খুব সহজেই ইংলিশে কথা বলতে পারো। তো প্রথমে তুমি শ্রেণীকক্ষে প্রবেশ করলে। প্রবেশ করার পর মনে করো কোনো জায়গা দেখেছো ফাঁকা আছে, সেখানে সাথে সাথে না বসে পড়ে পাশের কোনো বন্ধুকে জিজ্ঞাসা করলে যে ওই জায়গাটা ফাঁকা আছে কিনা বা ওই জায়গাতে কেউ বসেছে কিনা। তখন তুমি তাকে ইংলিশে কিভাবে বলবে? এইভাবে বলবে যে ইজ দিস সিট টেকেন, ইজ দিস সিট টেকেন। তো এইভাবে কোশ্চেনটা করলে যদি সেই জায়গাতে কেউ না বসে থাকে তাহলে বন্ধু অবশ্যই তোমাকে এভাবে বলবে, কি বলবে, যে নো ইউ ক্যান সিট হেয়ার, অথবা নো ইউ মে সিট হেয়ার, এরকমভাবে বলা যায়, ইউ মে সিট হেয়ার। তো এভাবে বলা যায়। তো বসে পড়লে আবার যদি মনে করো যে ওখানে কেউ বসে থাকে, তাহলে সেক্ষেত্রে আনসারটা এরকম আসতে পারে যে ইয়েস দিস সিট ইজ অলরেডি টেকেন, দিস সিট ইজ অলরেডি টেকেন, এইভাবেও বলা যায়। তো বসে পড়লে নেক্সট যে কনভারসেশনটা তোমাদের হবে সেটা হলো, মনে করো তোমার বন্ধু কখন এসেছে সেটা তুমি জানতে চাও। কিভাবে জানবে? এভাবে জানবে যে হোয়েন ডিড ইউ কাম টুডে, হোয়েন ডিড ইউ কাম টুডে, হোয়েন ডিড ইউ কাম টুডে। তাহলে সে উত্তর স্বরূপ এভাবে বলতে পারে যে আই কেম অ্যাট 7:30, আই কেম আফটার 7:30, অথবা আই কেম অ্যাট 10:30, আই কেম আফটার 10:30, এভাবে বলতে পারে। মনে করো সে দেরি করে স্কুলে এসেছে, দেরি করে স্কুলে এসেছে, তো তার রিজন স্বরূপ তুমি জানতে চাও যে কেন তুমি দেরি করে স্কুলে এসেছো। তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো ওয়াই ডিড ইউ লেট টুডে, ওয়াই ডিড ইউ লেট টুডে, তুমি কেন আজ দেরি করে এসেছো। তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রিজন থাকতে পারে। কেউ আবার মনে করো সে অসুস্থ ছিল, সেটাও হতে পারে। তো আনসারটা কেমনভাবে হতে পারে? এরকম হতে পারে বিকজ, বিকজ আই ওয়াজ সিক, বিকজ আই ওয়াজ সিক, এটা বলতে পারে। অথবা বিকজ দেয়ার ওয়াজ আ ট্রাফিক, বিকজ দেয়ার ওয়াজ আ ট্রাফিক, এইভাবে আনসারটা করা যেতে পারে। তো বন্ধুরা, নেক্সট যে কোশ্চেনটা হতে পারে সেটা এরকম হতে পারে যে তুমি কেমনভাবে স্কুলে এসেছো, তুমি কেমনভাবে স্কুলে এসেছো। সো কোশ্চেনটা এরকম হতে পারে যে হাউ ডিড ইউ কাম টু স্কুল টুডে, হাউ ডিড ইউ কাম টু স্কুল টুডে, অর্থাৎ কিভাবে তুমি স্কুলে এসেছো। কারণ অনেকে আসে, কেউ বাসে আসে, কেউ হয়তো দেখা যাবে টোটোতে আসে, কেউ পায়ে হেঁটেও আসে, যারা কাছাকাছি বাড়ি তাদের তাদের পাড়া তারা পায়ে হেঁটেও আসে। তো সেক্ষেত্রে আমরা ইংলিশটা কীভাবে বলতে পারি? এভাবে বলতে পারি যে আই কেম বাই বাস, আই কেম বাই বাইসাইকেল, অথবা যারা হেঁটে আসে পায়ে হেঁটে তারা বলতে পারে যে আই কেম অন ফুট, এভাবেও আমরা বলতে পারি। নেক্সট তোমাদের নেক্সট যে কনভারসেশনটা হবে সেটা মনে করো যে বাবা মার সম্পর্কে, বাবা সম্পর্কে, বাবা মা কেমন আছেন, বাবা কেমন আছেন, মা কেমন আছে, বন্ধুদের সেটা জানতেই চাও। তো সেক্ষেত্রে কোশ্চেনটা এরকম হতে পারে হাউ ইজ ইউর ফাদার, হাউ ইজ ইউর মাদার। তো এইভাবে কোশ্চেনটা করা যেতে পারে যে বাবা কেমন আছেন, মা কেমন আছেন। তো তার উত্তর স্বরূপ বন্ধু এইভাবে বলতে পারে যে আমার বাবা ভালো আছেন, মাও ভালো আছেন। তাহলে সেক্ষেত্রে যদি বলো, সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে মাই ফাদার ইজ ফাইন অ্যান্ড মাই মাদার ইজ ফাইন অ্যাজ ওয়েল, মাই ফাদার ইজ ফাইন অ্যান্ড মাই মাদার ইজ ফাইন অ্যাজ ওয়েল, এভাবে বলা যায়। আবার যদি এরকম হয় যে বাবা ভালো আছেন কিন্তু মা অতটা ভালো নেই, তাহলে সেক্ষেত্রে ইংলিশটা কেমন হতে পারে? মাই ফাদার ইজ ফাইন বাট মাই মাদার ইজ নট সো গুড, মাই মাদার ইজ নট সো গুড। তো এভাবেও উত্তরটা করা যেতে পারে। তো বন্ধুরা, তোমাদের নেক্সট যে কনভারসেশনটা হতে পারে, মনে করো তোমার কোনো একটা বন্ধু, সে হয়তো স্কুলে তখনও পৌঁছায়নি, সে হয়তো তুমি তাকে দেখতে পাচ্ছ না। তো তার কেন আসেনি, কোথায় আছে সেটা জানার জন্য তুমি বন্ধুদের জিজ্ঞাসা করতেই পারো। মনে করো আলম নামের কোনো বন্ধু, আলম, সে আসেনি। তো তুমি আনসার স্বরূপ এরকম বলতে পারে যে আলম ইজ অন দ্য ওয়ে, অর্থাৎ আলম এখনো পথে রয়েছে, এখনো আসেনি। অথবা এমনও হতে পারে যে তুমি বলতে পারো যে সে আর আজকে আসবে না। তাহলে আজকে যদি না আসে তাহলে সেক্ষেত্রে আনসারটা কেমন হতে পারে যে হি
ডিড নট কাম টুডে, হি ডিড নট কাম টুডে, এভাবেও বলা যায়। তো নেক্সট যে কনভারসেশনটা হতে পারে, যেমন মনে করো তুমি হয়তো পেন দিয়ে লিখছো, লিখতে লিখতে তোমার পেনে কালি শেষ হয়ে গেছে। তো তোমার পেনে কাজ করছে না বা কালি শেষ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমার পাশের বন্ধুর সঙ্গে একটা পেন তুমি নেবে। তো সেটা কিভাবে তুমি বলতে পারো? মনে করো যে তোমার পেনে কালি লেখা হচ্ছে না বা তোমার পেনে কালি নেই, তো তুমি এভাবে বলবে যে মাই পেন ইজ নট ওয়ার্কিং, মাই পেন ইজ নট ওয়ার্কিং। এটা বললে তারপরে বন্ধুর সঙ্গে তুমি পেনটা চাইবে কিভাবে? মনে করো কোনো একটা বন্ধুর সঙ্গে চাইছো, মনে করো হে রাহুল, হ্যাভ ইউ গট অ্যান এক্সট্রা পেন, হ্যাভ ইউ গট অ্যান এক্সট্রা পেন, মানে তুমি কি এক্সট্রা পেন নিয়ে এসেছো? তো এইভাবে জিজ্ঞাসা করতে পারো। যদি রাহুলের কাছে এক্সট্রা পেন থাকে তাহলে অবশ্যই সে বলবে ইয়েস আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ, বলে দিল। তাহলে এবার সেই পেনটা দেওয়ার সময় সে এইভাবে বলতে পারে যে এই নাও, এই নাও পেনটি, এই নাও। তো এই নাও এটা বলার ক্ষেত্রে কিভাবে আনসারটা করতে পারে ইংলিশে? এভাবে বলবে যে হেয়ার ইউ আর, হেয়ার ইউ গো, অ্যান্ড হেয়ার ইট ইজ। এই তিনটে ভাবে আমরা বলতে পারি যে এই নাও পেনটি। ওকে, তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের আরও আরও বেশি বেশি ইংরেজিতে কথা বলা শেখানো হবে, কিভাবে ছোট ছোট বাক্যে আমরা ইংরেজিতে কথা বলতে পারি সেগুলো শেখানো হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক আনন্দ করো। আর আমার এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। আর অবশ্যই কমেন্টসে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার ভিডিও থেকে অনেকেই উপকৃত হয়। তো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। তো বাই।